আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফি মাইনর স্টুডেন্টদের জন্যে 2024-এ হিউম্যান জিওগ্রাফির ওপরে কী ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। কারণ এই ধরনের কোশ্চেন যতই তোমরা দেখবে ততই কিন্তু তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের কোশ্চেন হিউম্যান জিওগ্রাফির ওপর পরীক্ষায় আসতে পারে। এছাড়াও কিন্তু এই পেপারের ওপরে পরীক্ষার আগে তোমাদেরকে আমি একটা সাজেশান ভিডিও দেব, সেখান থেকে কিন্তু তোমরা অলমোস্ট কমন পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এইরকম গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্যে এই চ্যানেলের সাথে থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে বলো, আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করে দিও। এছাড়াও যদি ফার্দার তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো মেটেরিয়ালস বা নোট সংক্রান্ত কোনো প্রয়োজন থাকে, অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে তোমাদের কোয়ারিজগুলো জানিও, আমি তোমাদের প্রত্যেকটি কোয়ারিজের ফুলফিল করার চেষ্টা করব। তো এবার দেখে নাও 2024-এ ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফ জিওগ্রাফি মাইনর স্টুডেন্টরা হিউম্যান জিওগ্রাফির ওপরে কোন কোন কোশ্চেনের ওপর পরীক্ষা দিয়েছিল। ফার্স্ট 2 মার্কসের কোশ্চেনগুলো একবার দেখে নাও। কাম্য জনসংখ্যা কী? বয়স লিঙ্গ পিরামিডের দুটি বৈশিষ্ট্য লেখো। স্থল কী? হ্যামলেট কী? টোডা জনজাতির যে কোনো দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে টিকা লেখো। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো? নেক্সট দেখো, ভারতের জনসংখ্যার হার হ্রাসের যে কোনো দুটি কারণ লেখো। জনসংখ্যার বিস্ফোরণ কাকে বলে? জনাধিক্য বলতে কী বোঝো? জনঘনত্বের সংজ্ঞা দাও। আদমশুমারি অনুযায়ী ভারতের পৌর বসতির সংজ্ঞা দাও। বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে? শিল্প নির্ভর সমাজ কাকে বলে? তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু 2 মার্কসে 2024-এ মাইনর স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল হিউম্যান জিওগ্রাফির ওপর। নেক্সট আমরা 5 মার্কসে কোন ধরনের কোশ্চেন এসেছিল সেগুলো একবার দেখে নিই। এরপরে কিন্তু আমি ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করে দেব। নেক্সট, উদাহরণসহ ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণ্ড উপজাতিদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। ভারতীয় গৃহে উঠোন সম্পর্কে ব্যাখ্যা করো। শিল্প বিপ্লব পরবর্তী নাগরিক সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানব ভূগোলের পরিধি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতীয় আদমশুমারি অনুযায়ী আয়তন এবং শ্রেণী ভিত্তিতে পৌর জনবসতি শ্রেণীবিভাগ করো। জনবিবর্তন মডেলের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু 2024-এ অনার্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এসেছিল। নেক্সট, এই মানব ভূগোলের ওপর 15 মার্কসের কোশ্চেনগুলো একবার দেখে নাও, অর্থাৎ বিভাগ গতে কী ধরনের কোশ্চেন এসেছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মানব ভূগোলের কাকে বলে? মানব ভূগোলের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটিও কিন্তু 2024-এ জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদেরও এসেছিল। নেক্সট হচ্ছে, চেঞ্চু উপজাতির চিরাচরিত জীবনযাত্রা ধরনের বর্ণনা দাও, তাদের জীবনের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে, সমালোচনা সহ জনসংখ্যার বিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট, গ্রামীণ বসতির বিন্যাস কোন কোন প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয় আলোচনা করো। তাহলে এই কোশ্চেনগুলো বাংলা ভার্সন বুঝে নিলে। এবার আমি এই কোশ্চেনের ওপর ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো একটু বলে দিই। হোয়াট ইজ অপটিমাল পপুলেশন? রাইট এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ এসেক্স পিরামিড। হোয়াট ইজ সাইট? ডিফাইন হ্যামলেট। নেক্সট দেখো, স্টেট এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ টোডা টাইপস, অর্থাৎ টোডা টাইপের দুটো ক্যারেক্টারিস্টিক্স।
এবং এই প্রসঙ্গ বলে রাখি, প্রত্যেকটা ট্রাইব সম্পর্কেও কিন্তু এরকম আলাদা আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স, তারা কোথায় থাকে, এই সবগুলো কিন্তু তৈরি করে রাখতে হয় 2 মার্কসের মতো করে। নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। Next, what is meant by zero population growth? Next, state any 2 factors responsible for the slow growth rate of population in India. Define population explosion. What is overpopulation? Define density of population. Give the census definition of urban settlement in India. Next হচ্ছে dispersed settlement কাকে বলে? What is dispersed settlement? What do you understand by industrial society? এবার তাহলে 5 মার্কসের কোন ধরনের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো একবার দেখে নেওয়া যাক। আইডেন্টিফাই দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ সাবসিস্টেন্স ফার্মিং উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ট্র্যাডিশনাল লাইভলিহুড প্যাটার্ন অফ দ্য গন্ডো টাইপ। Next, explain the importance of courtyard in Indian homes. Next, what are the characteristics of post-industrial urban society? Next, write a short note on the scope of human geography. এক্ষেত্রে কিন্তু নেচার অফ হিউম্যান জিওগ্রাফি এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, discuss briefly the size class classification of urban settlement after census of India. Discuss the merits and demerits of demographic transition model. এই কোশ্চেনটিও কিন্তু অনার্সের স্টুডেন্টদের জন্য এসেছিল, তার জন্যই বলছি কিন্তু প্রত্যেকটি কোশ্চেন জিওগ্রাফি অনার্স, মাইনর, এমডিসি সবার জন্য কিন্তু অল্টারনেটিভভাবে আসতে পারে, তাই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখে নিই 15 মার্কসের কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ হিউম্যান জিওগ্রাফি? ডিসকাস দ্য রিসেন্ট ট্রেন্ড ইন হিউম্যান জিওগ্রাফি। নেক্সট দেখো, গিভ এ রিজন অ্যাকাউন্ট অফ দ্য ট্র্যাডিশনাল লাইভলিহুড প্যাটার্ন অফ দ্য চেঞ্চু ট্রাইব, স্টেট দ্য প্রবলেমস ফেসড বাই দেম। অ্যান্ড নেক্সট হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং রুরাল সেটেলমেন্ট টাইপ। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু 2024-এ মাইনর স্টুডেন্টদের জন্য এসেছিল। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ এবং এখান থেকে তোমাদের একটু হলেও হেল্প হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তাহলে তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানাবে এবং ভিডিওটি একটু শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।